আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফ্রেন্ড ফলোয়ার, সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের দয়ায়, দয়াল নবীজির সাদাকায়, সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের বাণী আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হই এবং ভিডিও আকারে তা আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করি, যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারকের হাদিস মোবারকগুলো শুনে আমরা আমাদের দিনের পথটাকে চিনে নিতে পারি, ঈমানকে মজবুত রাখতে পারি, তাজা রাখতে পারি। তো আজকে এমন একটি হাদিস এর আলোচনা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি, যেটা শুনলে আপনার আমার ঈমান মজবুত হবে এবং আমল করার জন্য সকলে উদ্বুদ্ধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে একজন সাহাবী অধিক পরিমাণে হাদিস বর্ণনা করেছেন, তার ব্যাপারে সকলে জানতে চাইলেন। আজকের হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা সকল সাহাবীদের একই প্রশ্ন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত হাদিস কিভাবে মুখস্থ করলেন, কিভাবে আয়ত্ত করলেন, কিভাবে বর্ণনা করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জবাব দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস মুবারক রিওয়ায়াত করা বা বর্ণনা করার পিছনে আমার একটাই উদ্দেশ্য ছিল বা একটাই কারণ ছিল। পবিত্র কোরআন শরীফের দুইখানা আয়াত এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি আমি না জানতাম, না পড়তাম, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে হাদিস মোবারক আমি বর্ণনা করতাম না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে যারা সত্য কথা শুনে এবং জানে, তারা যেন সত্য কথাগুলো মানুষের মাঝে প্রকাশ করে দেয়। আর সত্য কথা জেনে জানা এবং শোনার পরও যদি প্রকাশ না করে, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত আসে। তখন আমি হযরতে আবু হুরায়রা আমি সর্বদা আল্লাহর নবীর সঙ্গবদ্ধ হয়ে থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নিঃসৃত জবানের বাণী শুনতাম, বর্ণনাগুলো হাদিসগুলি আমি শুনতাম। সেই হাদিসগুলো যদি আমি বর্ণনা না করি, তাহলে আল্লাহর দরবারে আমি নালতকারী হয়ে যাব। সেজন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি সবচেয়ে সময় দিতাম। আমার আনসার মুহাজির ভাইয়েরা সকলেই বাজারে বেচা কেনা নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু আমি আবু হুরায়রা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলাম, সময় দিতাম। যখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বা নবীজির কাছাকাছি কেউ ছিল না, কেউ থাকতো না, ওই সময়টাই আমি আবু হুরায়রা আল্লাহর নবীর কাছাকাছি থাকতাম, আল্লাহর নবীর সঙ্গবদ্ধ থাকতাম। তাই অধিক পরিমাণে হাদিস বর্ণনাকারী হিসাবে আমি আল্লাহর নবীর কাছে পরিচিত হয়েছি এবং অধিক হাদিস আমি আল্লাহর নবীর কাছ থেকে বর্ণনা করতে সুযোগ পেয়েছি, কারণ অধিক সময় আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতাম। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ভাগ্যবান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বদা সময় থাকতেন এবং অধিক হাদিস বর্ণনাকারী নামে খাতায় নাম লিখে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।